আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার। আমার সকল ফ্রেন্ডদের গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম আজকে একদম আমাদের কাজে। তো আজকের ভিডিও করাটার মূল কারণটা হলো কি, আমরা প্রায় আজকে 28 তারিখ সকাল সকাল চলে এসেছি। তো আজকে সফারিকে আমি লাস্টে আসি, জানি না কেন আজকে সফারির ফার্স্টে চলে এসেছি, কী কারণ আমি সেটাও নিজে জানি না, কল্পনাও করতে পারি না। আমি এখন পর্যন্ত দেখছি আমাদের চোখের সামনে দিয়ে এখনও ওরা রুম থেকে বাড়ায়নি। যে মানুষটা লাস্টে বাড়ার কথা ওই মানুষটা আজকে ফার্স্টে কী করে চলে এলো, আমি ওটা তারিফ করছি। তো ওই নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা তো জানো কি যে লাস্টে আসে তাকে কি বলে, ইয়া ভারী উয়া ভারী, মুখের ভাষা সকাল সকাল খারাপ করলাম না বন্ধুরা। আজকে আমাদের ধরে নাও এখানে 90 মিটারের বোর্ড লাগা আছে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের 45 মিটার আমি দাঁড়িয়ে আছি। এদিক থেকে ওই ছেলেটা খাটিয়ে আছে ওখান থেকে এখানে 45 মিটার, আর এমন পিছার দিকটা ঘুরিয়ে এদিক থেকে নিয়ে ওই লাস্ট অব্দি ওদিকে বোর্ড লাগা আছে, ওখান থেকে 45 মিটার। তো আমি মেন এখন জায়গাতে খাটিয়েছি 45 মিটারে। টোটাল হলো 90 মিটার কাজ আমাদের। তো আমাদের কাজের নিয়ে আজকে বিশেষ কথা হলো কি, আজকে 28 তারিখ আমাদের পেমেন্ট আছে। তো আজকে মনটা খুব খুশি খুশি মনে হচ্ছে, তার জন্যে যে সকালে করে চলে এসেছি কাজে। ব্যাপারটা সেরকম কিনা আমি সেটাও বুঝতে পারছি না, জানি না অ্যাকচুয়ালি কিসের জন্য চলে এলাম। তো আপনারা ভাববেন কি তুই এগুলো কথা আমাদেরকে কেন বলছিস। আর হ্যাঁ, আরেকটা মজার বিষয় হলো কি, আজকে আমাদের এখানে 90 মিটারের কাজ চালটা শেষ হয়ে গেল। আমাদের যে 2000 মিটারের কাজটা ছিল, রিটার্নিং হলের কাজটা, ওই কাজটা আজকে আমাদের শেষ। এই 90 মিটার করে, মানে কোনো দিন 30 মিটার, কোনো দিন 60 মিটার, কোনো দিন 90 মিটার। 90 মিটার খুবই কমই করে কাজ করছি আমরা এখানে। তো রিটার্নিং ওয়াল তোমরা হয়তো দেখতে পেয়েছো চ্যাপটা কতটুকু আছে, 550 ওয়ালের এই চ্যাপটাটা। হাইট তোমার 6 মিটার ছিল। তো ভিডিওগুলো দেখাবো আমি, অ্যাকচুয়ালি ফুল ভিডিও যদি পাই, টাইম পাই, তো আমি তোমাদের সামনে নিয়ে এসে ভিডিওটি আমি দেখাবো কোনো সময়তে। তো লাস্ট এটাকার ভিডিও, আমার এই ভিডিও হয়তো লাস্ট ভিডিও হতে পারে কি, এখান থেকে আমি আবার 30 কিলোমিটার যাবো। আমি না, আমাদের পুরো টিমটাই যাবে। তো ওখানে যে আবার ধরে নাও গিয়ে 30 কিলোমিটার দূরে যে ভারী কাজ আছে, 32-এর সারিয়া স্টিল সবই কিছু সব সময় আছে। মানে স্পেসিংগুলো 100 আছে, কোনো জায়গাতে 150 আছে, ফুটিং থেকে নিয়ে কাজ। তো ওখানে যেয়ে আবার ভিডিও আপনাদের সামনে দিব। তো আপনারা যারা অ্যাকচুয়ালি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই দেখবেন, না ভালো লাগলে কিছু করার নাই, লোক দিয়ে হটিয়ে দেবে, কোনো আপত্তি নাই তাতে। তো এই মানে কথাগুলো আজকে তোমাদের সামনে বলছি কি, অ্যাকচুয়ালি এই কাজখানি ঢালার পরে চলে যাব ওখানে, আর যাওয়ার পরে তো ওখানে যা ভিডিও হবে। আর মেন বিষয় হলো কি, আজকে আমাদের পেমেন্ট আছে, তার জন্য হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। আর মেন উদ্দেশ্যটা হলো কি, আজকে আমি সকালে কী করে কাজে চলে এলাম, আমি তো ইয়েটাই ভাবছি। যেই মানুষটা ডেলি সবারই পিছের সাইডে আসে, ওই লোকটা আজকে সবারই ফার্স্টে কেমন করে চলে এলো, আমি তো এটাই তারিফ করছি। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা না করে, এই জায়গাটাকে খুব মিস করব। জায়গাটা খুব ভালো ছিল, এখানে খুব ফেভারিট জায়গা। এই ধানগুলো যে দেখছেন, সব প্রথমে এরকম করে ধানগুলো ছিটিয়ে দিয়েছিল, দিয়ে আস্তে আস্তে ধানগুলো বাড়ালো, খালি নিরিয়েছে ধানগুলো। খুব একটা মানে এরকম করে রোপণ করেছে সেটা না, খালি ধানগুলো ছিটিয়ে দিয়েছে। ধানগুলো ছিটিয়ে দেওয়ার পরে জায়গাটা আমি লাভ প্রচুর ভালোবাসছিলাম জায়গাটা। এর মতন জায়গা অন্ধ্রপ্রদেশে হতেই পারে না। এখানে অন্ধ্রপ্রদেশে যত ছেলেগুলো আছে না, বাজার মার্কেটের ছেলেগুলো যত আছে, সব একদম সেই লেভেলের ছেলে। এত বন্ধুত্ব সবারই সাথে হয়ে গেছে। প্রায় 2-3 মাসে আমাদের সবারই সাথে বাজার ঘাটে সবারই সাথে, এই সামালকোটে অন্ধ্রপ্রদেশে খালি এখানকার অটোওয়ালাগুলো একটু স্টেশনে ডিস্টার্ব করে, মানে বাড়ি থেকে যখন কেউ আসে তখন। আমরা এখন নৌকালের মতো হয়ে গেছি, তো আমাদেরকে আর কিছু বলে না, আমরা যাওয়া আসা সবসময় করছি। তোমরা যারা সামালকোটে আসবা বাইরে থেকে, তো ওখানে স্টেশনে এসে সবারই সাথে জবরদস্তি না করে একটু ওই পাঁচ দিয়ে ঘুরে আসবা, নাহলে যার তোমার ঠিকাদার আছে ঠিকাদারকে ডেকে আসবা, তাহলে কোনো ঝামেলা নেই। না তো এখানকার যত লোকজন আছে কিনা সব একদম ঝাকাস লেভেলে। অন্ধ্রপ্রদেশের লোক যতটি আছে সামালকোটের, ঝাকাস জায়গা বুঝে বুঝে কিন্তু আছে। কিন্তু এরকম জায়গাটা কাজ করে মাস্তি, আর এরকম লোকজনের সঙ্গে কথাবার্তা উঠা বসা, সাহেব ইঞ্জিনিয়ার সবারই সাথে এই সাইডে যতগুলো ছিল সবারই সাথে একদম বিন্দাস হ্যাপি লাগলো। কাজের সেরকম চেক ফেক সবই আছে, কিন্তু নিজের মন মতন কাজ, কোনো মানে গেরেবেটি দিয়ে সাহেবরা বলে না কি কাজটা এতক্ষণই লাইন টাইন যা আছে সাউল করতে হবে এসব কথাগুলো বলে না।
মানে মিস্ত্রিতে যতখানি কাজ হয় ততগুলো কাজ মানে নিজের হাতে টেনে করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আজকে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আজকে বড় হয়ে গেল, তো এটাই ভিডিও হয়তো এই সাইডের ব্লগ ভিডিও লাস্ট যেতে পারে। আর যদি চেষ্টা করবো আর একটা যদি বানাতে পারি তোমাদের সামনে নিয়ে আসবো তুলে ধরে। আসসালামু আলাইকুম, সবাই সুখে থেকো, ভালো থেকো, এটাই তোমাদের কাছে কামনা করি। ভিডিওটি ভালো লাগা থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো করে, আর ইউটিউবে দেখলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।